হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমার ব্লগ ডে 3। আজকে আমি কী করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সকালে নিজে ফ্রেশ হয়ে জল টল খেয়ে চা বানাতে এসেছিলাম। চাটা ফুটেই গিয়েছিল, তো বাইরের ওয়েদারটা আজকে না ভালোই ছিল। ঘুম থেকে উঠে দেখি সূর্য মাথার উপরে উঠে গেছে। সকালবেলা আমি তো তাড়াতাড়ি উঠে গিয়েছিলাম, কিন্তু আমার ভাই বিছানার মধ্যে শুয়েছিল। ঘুম থেকে উঠে ওর কাছে ফোন চলে এসেছে। আমাদের সময় তো বই নিয়ে পড়তে বসতে হতো। এই ঘরে বিছানাটাই আছে, শুধু ঝাড়তে হয়, গুছোতে হয়, তাই এটা গুছিয়ে নিচ্ছিলাম। গুছিয়ে নেওয়ার পরে বাইরে আসছিলাম ওয়েদারটা দেখার জন্য। এরকম বাদলময় দিনগুলো না পুজোর আগমন বোঝা দেয়। মানে পুজো আর বেশি দিন না। সামনে থেকে দিদি প্রাইভেট পড়ায় আসছিল। সে বলছে আমার খুব খিদে পেয়েছে, কিন্তু রান্না তখন তো শুরু হয়নি। তো ভাবলাম যে আজকে সোয়াবিনের কোফতা কারি বানাই। তো সোয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি, কিন্তু আমার সাথে পোপাট হয়ে গেছে। আমি যখন এই জিনিসটা ঢালছিলাম কড়াইয়ের মধ্যে, সেটা ভিডিওই হয়নি। সোয়াবিনগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে, এটা এখন ছেঁকে নেব। জলগুলো চিপে চিপে শুকনো বাসনে রেখে দেব। তাই তাড়াতাড়ি করছিলাম যেন করতে পারি রান্নাটা। শুধু সোয়াবিনের কোফতা কারি হবে না, আরও কিছু হবে। যেমন শাক, পটলের একটু তরকারি হবে কষা কষা মতো। আর শাক দিদি কেটে নিচ্ছিল। আমার তো সোয়াবিন বাছা হয়েই গেছিলো তখন। তো এবার এগুলোকে শুধু গ্রাইন্ড করে নেব। তোমরা চাইলেও এভাবে করতে পারো, যেমন আমি করছি। দেখো, আমি যে খুব ভালো রাঁধুনি বা রান্না করি সেটা না, আমি শুধু ট্রাই করি, তারপর তো আমার দিদিরা মারা দেখে নেয়। বেশিরভাগ আমার দিদি আমাকে হেল্প করে রান্নার ক্ষেত্রে, যেহেতু সে জানে যে কীভাবে জিনিসটা রান্না করতে হবে। তাই আমি শুরু করি, ওই শেষ করে। তো আমি গ্রাইন্ড করে নিয়েছি, আর হলুদ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। জানতাম না যে কোফতা কারিতে হলুদ দেয় কি না, তবুও দিয়ে দিচ্ছি। আর সাথে দুটো আলু দিয়েছিলাম। তোমরা চাইলে গ্রেট করেও দিতে পারো বা এমনিও দিতে পারো। আমি এমনি দিয়ে দিয়েছিলাম, গ্রেট আর করিনি। আলুটা যখন মাখছিলাম তখন একটু বেসন না দিয়ে ময়দা দিয়েছিলাম, আর এলাচের গুঁড়ো দিয়েছিলাম। কালো জিরা বলছি, সরি, এলাচের গুঁড়ো দিয়েছিলাম। এলাচ না না, ব্ল্যাক পেপার দিয়েছে মনে হয়, গোলমরিচের গুঁড়ো। তো সেটা দিয়ে আবার মেখে নিয়েছে যেন ঝাল ঝাল লাগে। তোমরা চাইলে পেঁয়াজ কুচি, লঙ্কা এইসব দিয়ে করতে পারো। আমি প্রথমবার ট্রাই করছি, তাই আমরা সেরকম জানি না। সরি গাইস, আমি তোমাদের সাথে আজকে কোফতা কারি রেসিপিটা শেয়ার করিনি। আমি একটা কাজে ফেঁসে গিয়েছিলাম, যেহেতু মায়ের ওখানে আমি একটু কাজের জন্য গিয়েছিলাম মায়ের সাথে। আর বাবা তখন ছিল না, তাই সেগুলো করতে করতে বিকাল হয়ে যায়। সেখান থেকে এসে খুব খিদে পেয়েছিল, আর রান্নাটা দিদি করেছিল, শ্যুটও করা হয়নি। তো আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে একটু কাজের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম, কিন্তু আমি আজকে যেটাই শ্যুট করেছি আমি সেটা দেখিয়েছি। এমন না যে কিছু আনরিয়েল বা কিছু আছে। টিক টিক টিক। তাই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আজকে ব্লগটা বেশি বড় না, কিন্তু ছোটও না বলতে গেলে। আমি চেষ্টা করছি যেগুলো শ্যুট করছি আমি সেগুলোই ছাড়ছি, আর সেগুলোই এডিট করে দিচ্ছি। পারলে একটু আমাকে ক্ষমা করে দিও। আর আমার মাথায় শুধু কুবুদ্ধি চলে। দেখতে পাচ্ছ, জানলা থেকে মোবাইলটা বের করে নিয়েছে একটা সুন্দর জিনিস দেখাবো বলে, কিন্তু নিজেকে মনে হচ্ছে যে আমি জেলে আছি বা ক্যাদি। কিন্তু এটাই মজাক করছি, সিরিয়াসলি নিও না। আমি তোমাদেরকে ওয়েদারটা দেখাই। আমার আজকের এই ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেমন হলো ভিডিওটা সেটাও জানাবেন। আর যদি কোনো কিছু শুধরাতে হয় আমাকে, বা আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে যে এই জিনিসটা শুধরাতে হবে আমাকে কমেন্টও বলো, আমি সেটা শুধরানোর চেষ্টা করব। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবে। সাপোর্ট করো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, নতুন ব্লগে। চেষ্টা করব পুরো সম্পূর্ণ ব্লগ দেখাতে। টাটা, বাই বাই।